আসসালামু আলাইকুম। ন্যূনতম কত সিজিপিএ থাকলে আইবিএর এমবিএর জন্য আপনি আবেদন করতে পারবেন? এটা অনেকের একটা প্রশ্ন। আজকের ভিডিওতে সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। আমি ২০২৪-২৫ সালের সার্কুলার থেকে আপনাদেরকে বলছি। ২০২৪-২৫ সালের সার্কুলার অনুযায়ী আপনি যদি আইবিএর রেগুলার এমবিএতে এপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনার ব্যাচেলার্সের ন্যূনতম সিজিপিএর রিকোয়ারমেন্ট হচ্ছে 2.5 আউট অফ 4। আর আপনার এসএসসি এবং এইচএসসিতে অন্ততপক্ষে 3 থাকতে হবে অন এ স্কেল অফ 5। এটা হচ্ছে ন্যূনতম আপনার আবেদনের যোগ্যতা। এখন আসি, অনেকে প্রশ্ন করে থাকেন, আমার তো সিজিপিএ কম। কম বলতে বোঝাচ্ছি 2.5 বা তার থেকে কিছুটা বেশি। তাহলে এই কম সিজিপিএ নিয়ে আমি কি আইবিএতে আবেদন করলেও ভর্তি পরীক্ষায় পাশ করে চূড়ান্ত যে ফলাফলের লিস্ট, সেখানে আমার নামটি আসার সম্ভাবনা কতটুকু? এই প্রশ্নটার সহজ উত্তর হচ্ছে আইবিএর রিটেন টেস্টে সিজিপিএর কোনো প্রভাব বা ইম্প্যাক্ট নাই। তবে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, অর্থাৎ রিটেন টেস্ট পাশ করে যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন, তখন আপনাকে আপনার পুয়ার সিজিপিএ নিয়ে প্রশ্ন করতে পারে। সেক্ষেত্রে আপনি কতটা স্মার্টলি সেই প্রশ্নটাকে হ্যান্ডেল করছেন, সেটার উপরে অনেকটা আপনার ফাইনাল সিলেকশনে আপনার নাম আসবে কি আসবে না সেটা নির্ভর করছে। কারণ ইন্টারভিউ যারা রয়েছে তারা আপনার উপরে কনফিডেন্স রাখবে কি রাখবে না, সেই প্রশ্নটা আপনাকে করতেই পারে। কারণ যেহেতু আপনার ব্যাচেলার্সে বা অন্য কোনো সময়ে আপনার সিজিপিএ কম ছিল, সুতরাং এই প্রশ্নটার উত্তর আগে থেকে একটু প্রস্তুতি গ্রহণ করা উচিত। তো আজকে এ পর্যন্তই। আমরা সারসংক্ষেপে যেটি বুঝলাম, 2.5 ইন ব্যাচেলার্স অ্যান্ড 3 ইন এসএসসি অ্যান্ড এইচএসসি, এটা হচ্ছে আইবিএর এমবিএতে অ্যাপ্লাই করার জন্য ন্যূনতম যোগ্যতা। আজকে এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্টে প্রশ্নটি জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।